রায়গঞ্জের উদয়পুর বালিকা বিদ্যালয় নিকেতনের পাশে একটি স্টেশনারি এবং একটি লটারির দোকান ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। এলাকা সূত্রের লোকের কাছ থেকে জানা যায় ঘটনাটি ঘটেছে রাত 12টা নাগাদ। সকাল 8টা নাগাদ দোকানের মালিকের অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রেসিডেন্ট বাবাই নন্দীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার নেতৃত্বে এই দোকানে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক। এই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রেসিডেন্ট বাবাই নন্দী বলছেন সম্পূর্ণই মিথ্যে, আমার নামে এই অভিযোগ বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। তো আমি সঠিক কিছু বলতে পারছি না, এদের কি বিষয় আছে না আছে। এদের আমি যতটুকু জানি এদের বাবা ছেলের মধ্যে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই, যে বাবা যাচ্ছে বাবা করবে দোকান, ছেলে যাচ্ছে ছেলে যাবে, এই নিয়ে একটা সমস্যা আছে। এখন কি পরিস্থিতি হয়েছে আমি সেই বিষয়ে বলতে পারছি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের পরীক্ষা সারদা বাংলা মিডিয়ামে পড়ে, আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরোই। তখন আমাদেরই এখানে দাদা নন্দ দুলাল সরকার আমাকে ফোন করে। আমি বলি বাড়ির থেকে স্কুল আছি, তো উনি আমার কাছে যায়। ওনার কাছে আমি প্রথম শুনতে পারি যে এরকম একটা আমাদের স্কুল মোড়ে লটারির দোকান ছিল, সেই লটারির দোকানটাকে ভাঙচুর হয়েছে। তো সে আমার কাছে জানতে চায়, আমি বললাম এই বিষয়। তারপরে আমি আমার স্ত্রী প্লাস হচ্ছিল আমার বাচ্চা, তাদেরকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি বেরোই। আমি এই স্কুল মোড়ে যেখানে ঘটনাটা ঘটেছে, স্কুল মোড়ে আসা মাত্রই দূরের থেকে এখানে এই দোকানের যে মালিক, তার ছেলে, সে, তার ভাস্তা, আরও 4-5 জন মিলে গোটা ইট নিয়ে আমার গাড়ির উপরে চড়া হয়। চড়া হওয়ার পরে যেহেতু আমার বাচ্চা সামনে ছিল, আমার স্ত্রী গাড়িতে ছিল, আমি গাড়ির থেকে নামি, আমার উপরে শারীরিক অ্যাটাক করে। তখন এখানটায় আমাদের যে সিএনএর যে সাংবাদিক নন্দদা ছিল, সে টোটালটা ভিডিও করেছে। এমনকি আমাকে ওখানে জানে মারার হুমকি দেয় যে আমি নাকি ভাঙিয়েছি। আমি যদি ভাঙিয়ে থাকি, প্রশাসন আছে, প্রশাসনকে বলুক, আমরা এই মধ্যে যুক্ত কোনো রকমই না। তখন সকালবেলা খবর আমার দোকান ভেঙে দিচ্ছে। কখন জানতে পারলেন? সকাল 5টার সময় এসে কি দেখলেন? এসে দেখলাম সব ভাঙাচুরি, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো এর পেছনে কি কোনো রাজনৈতিক হ্যাঁ, রাজনীতি আছে, তৃণমূল। কি মনে করছেন আপনারা? কি বলবেন এটা? আগে বাবানি দোকান ভাঙিয়ে দেবো, ভোটের সময় ক্যাচাল হয়েছিল, দোকান ভাঙিয়ে দেবো, বাবার পরিবর্তে ভাঙছে তৃণমূল। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, তৃণমূল ভাঙছে, তৃণমূল ভাঙছে। প্রশাসনকে জানিয়েছেন? থানার প্রতিদিন যায়, ফোন করেছিল, ছেলে ফোন করেছিল, প্রশাসন ফোন করেছিল, যাবো, এখন যাবো। আমি যে ছেলে, হ্যাঁ, কিসের দোকান ছিল? হ্যাঁ, কি বাইক চলছে দাদা, এটা কিসের দোকান ছিল? কিসের দোকান ছিল এটা? লটারি দোকান আর স্টেশনারি দোকান ছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।